তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা পুরাতন ভোটার কার্ড থেকে নতুন ভোটার কার্ড ডাউনলোড করবেন এবং যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় তাহলে কিভাবে আপনারা আপনার যে ভোটার কার্ডটি আছে সেটি ডাউনলোড করবেন। তো গাইস, ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথমে আপনার যে মোবাইল অথবা কম্পিউটার আছে তার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে এখানে সার্চ দেবেন ভোটার কার্ড লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেটাতে ক্লিক করবেন। তারপরে ক্লিক করলে কিন্তু ভোটার কার্ডের মেইন ওয়েবসাইটটি চলে আসবে। তারপরে এখানে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে আইডিটি আছে সেটি লগ ইন করে নেবেন। যদি আপনার আইডি বানানো না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে ফার্স্ট আইডি বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে উপরে যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটি দেবেন। দেওয়ার পর নিচে পাসওয়ার্ড দিয়ে এবং নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি দিয়ে আপনাকে কিন্তু ফার্স্ট এখানে লগ ইন করে নিতে হবে। এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি ফার্স্ট এখানে দিয়ে দেবেন। একটু অপেক্ষা করা যাক ওটিপিটি আসার জন্য। ওটিপিটি আসার পরে এখানে ওটিপিটি দিতে হবে। যাই হোক, ওটিপি চলে এসছে। ফার্স্ট এখানে আমার ওটিপিটি টাইপ করব। ওটিপিটি লেখার পরে নিচে যে ভেরিফাই এবং লগ ইন অপশান আছে সেই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার আইডিটি কিন্তু সম্পূর্ণ লগ ইন হয়েছে। তারপর এপিক যে অপশানের সাথে ক্লিক করার পরে এখানে আপনার স্টেট সিলেক্ট করে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিতে হবে। ফার্স্ট আমি আমার ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে সবগুলো কিন্তু যেভাবে আছে সে বড় হাতের যে আছে সে বড় হাতের ক্যাপিটাল লেটারে কিন্তু আপনাকে দিতে হবে। দেওয়ার পরে নিচে এদিকে দেখবেন যে সার্চ যে অপশানটি আছে সেই সার্চ অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার যা ভোটার কার্ডটি আছে সেখানে কিন্তু মোবাইল নাম্বার যুক্ত করা নেই। সেই মোবাইল নাম্বার যুক্ত করার জন্য এদিকে ফর্ম 8-এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি দেবেন। দেওয়ার পরে সাবমিট করবেন। তারপর ওকেতে ক্লিক করার পরে দ্বিতীয় যে অপশানটি আছে কারেকশন, সেখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। করার পরে সবগুলো নেক্সট করে আসবেন। আসার পরে দেখবেন এখানে মোবাইল নাম্বারে টিক দেবেন। দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। এখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানেও আবার নেক্সট করবেন। সেই নেক্সট করে পরের স্টেপে যাবেন। যাওয়ার পরে এখানে যে প্লেস আছে এখানে আপনার যে গ্রামের নাম আছে সেই গ্রামের নাম এখানে লিখে দেবেন। তো ফার্স্ট এখানে আপনার গ্রামের নাম লিখে দেওয়ার পরে এদিকে আবার নেক্সট অপশান আছে সেই নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি ফার্স্ট এখানে লিখে দেবেন। ক্যাপচাটি লিখে দেওয়ার পরে এদিকে দেখবেন যে সেন্ড ওটিপি নামে একটি অপশান আছে সেই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই মোবাইল নাম্বারের ওটিপিটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখবেন যে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে সেটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে সম্পূর্ণ ফর্মটি দেখার পরে সাবমিটে ক্লিক করে ইয়েস করবেন। করার পরে ওকেতে ক্লিক করবেন এবং আবার এপিক ডাউনলোড অপশানটিতে যাবেন। আপনার স্টেট সিলেক্ট করবেন। করার পরে আপনার যে এপিক নাম্বারটি আছে মানে ভোটার কার্ড নাম্বার সেটা দেওয়ার পরে সার্চ করবেন। দেখবেন যে আপনার মোবাইল নাম্বার চলে আসছে। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দেবেন। দেওয়ার পরে ভেরিফাইতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে নিচে ডাউনলোড নামে একটি অপশান চলে আসছে, ডাউনলোড এই এপিক। ওখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, এভাবে আপনারা আপনাদের ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।